2016 সালের চাকরি বাতিল মামলায় ওএমআর বিতর্ক একটা বড় ইস্যু ছিল। এই প্যানেলে ওএমআর ডিসপোজ, ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জ্যাম্প ইত্যাদির মতো দুর্নীতির বিভিন্ন বিষয়গুলি বারে বারে উঠে আসে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ও ডিভিশন বেঞ্চে। তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক বসাক স্যার পুরো 26,000-এর প্যানেল বাতিল করেন। বর্তমানে এই কেস সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চে বিচারাধীন। ওএমআর ডিসপোজের কারণে যোগ্য ও অযোগ্য শিক্ষকদের স্যাগ্রিগেশন করতে ঘাম ছুটে যাচ্ছে বিভিন্ন রেসপন্ডেন্টদের। অযোগ্য শিক্ষকেরা তারাও যেমন চ্যালেঞ্জ জানাচ্ছেন, তেমনি যোগ্যদের ন্যায় দাবি প্রতিষ্ঠার ক্ষেত্রে ও যোগ্য প্রতিপন্ন করতে যোগ্য শিক্ষকদের কখনো বা ধর্মতলায়, কখনো বা করুণাময়ী, কখনো বা গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচিতে রত। তো 2016 সালের প্যানেলের মতো ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় আগামী দিনে, সেক্ষেত্রে রাজ্য ও এসএসসি তার ভাবমূর্তি ফিরে পেতে ওএমআর নিয়ে যুগান্তকারী ও যুগ উপযোগী সিদ্ধান্ত নিল। এসএসসি জানিয়েছে 2 বছরের জন্য ওএমআর সংরক্ষণ করা হবে। অপরদিকে এসএসসির এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য সরকার ঘোষণা করে যে 2 বছর না, নিয়োগের পর 10 বছর ওএমআরের হার্ড কপি প্রিজার্ভ বা সংরক্ষণ করা হবে। ফলে নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হলে সহজে যাতে ধরা যায়। তথ্যসূত্রে খবর, আগামী দিনে শিক্ষক প্রফেশনে বিপুল নিয়োগ হতে চলেছে। প্রথমে প্রধান শিক্ষক নিয়োগ হবে, সেখানে এই নিয়ম চালু হচ্ছে। 26,000 চাকরির প্যানেলে কিছু চাকরি যাবে। তো সেই জায়গায় নবম, দশম, তারপর একাদশ, দ্বাদশে একটা ভালো শূন্য পদের জায়গা তৈরি হবে। প্রধান শিক্ষক নিয়োগ, নবম দশমে নিয়োগ, একাদশ দ্বাদশে নিয়োগ। এছাড়া প্রাইমারি ও আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে আগামী দিনে মিনিমাম 2 বছর তো ওএমআর সংরক্ষণ হচ্ছেই, কিন্তু এসএসসি যদি রাজ্য সরকারের নির্দেশ মেনে 10 বছর ওএমআর সংরক্ষণ করে, তো সেই সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। তো সামনে ইলেকশন ও তার সাথে বাজেট পেশ হবে, ফলে বলার অপেক্ষা রাখে না শিক্ষকতার বিভিন্ন স্তরে আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার অত্যন্ত তৎপর হবে। তো শিক্ষক নিয়োগের যখন যে আপডেট আসবে সাথে সাথেই কিন্তু আপনাদের জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।